আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী। আজকে শুভ রথযাত্রা। আজকে মাহেশের রথযাত্রা দেখতে যাব। ধুপিঘাট থেকে রওনা দিয়ে শ্রীরামপুরে গিয়ে ওখান থেকে রথযাত্রা দেখব মাহেশের। ধুপিঘাটে পৌঁছে গেছি। এখানে ধুপিঘাটের ঠিক যেখানে আমরা ঘাট রয়েছে সেখানে এসে দাঁড়ালাম। টোটো এসে আমাদেরকে এখানে নামিয়ে দিল। এক একজনের থেকে 20 টাকা করে নিল। আমরা এসে পৌঁছে গেলাম ধুপিঘাটের ঠিক মুখে। এখানে আর্মির বেস ক্যাম্প রয়েছে। ঠিক উল্টো দিকেই যে বেস ক্যাম্পে আমরা দাঁড়িয়েছিলাম। বেস ক্যাম্পের সামনে একটু ফটোও তুললাম। এখান থেকে আস্তে আস্তে ধুপিঘাটের দিকে পৌঁছচ্ছি। টোটো থেকে নেমে একটু হাঁটতে হলো। হেঁটে পৌঁছে গেলাম ধুপিঘাটে। টিকিট কেটে লঞ্চে উঠলাম। লঞ্চ এক জায়গায় দাঁড়িয়ে গেছিলো। সেখান থেকে সারেং সাহেব কোনো রকমে ছাড়িয়ে আমাদের লঞ্চ রওনা দিল শ্রীরামপুর ঘাটের উদ্দেশ্যে। রথ দেখার জন্য লঞ্চে প্রচুর ভিড় হয়েছে। লঞ্চ ছেড়ে দিল। গঙ্গায় ভরা জোয়ার। যেহেতু কোটাল চলছে তাই জন্য ভরা জোয়ার রয়েছে। আর লঞ্চে আজকে প্রচুর ভিড়। যেহেতু মাহেশের রথ দেখতে আমি না, আমার মতো এরকম হাজার হাজার লোক যাচ্ছেন, তাই জন্য আজকে কিন্তু লঞ্চেও প্রচুর ভিড় রয়েছে। টিকিট কাটতে যেমন লাইন দিতে হয়েছিল, সেরকম আমাদের এই লঞ্চেও কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। শ্রীরামপুর ঘাটের সামনেই একটি মন্দির রয়েছে। তাতে জগন্নাথ দেবও রয়েছেন, মা কালী রয়েছেন, শিব রয়েছেন। সকল দেবতাই এখানে অধিষ্ঠান করছেন। মন্দির থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠে আসলাম। ওখান থেকে টোটো ধরে চলে আসলাম মাহেশে মাসির বাড়ি। মাসির বাড়ির এখান থেকে কিন্তু তখন বৃষ্টি পড়ছিল। আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মাহেশের রথের দিকে। রথ তখন বেরিয়ে গেছে। রথ বেরিয়ে সামনে দাঁড়িয়ে আছে। মন্দিরে তখন খোলকলতাল সহকারে পুজো হচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে রথের দিকে এগিয়ে চললাম। রাস্তার দুধারে দোকানিরা সবে পসরা নিয়ে বসছে। সামনে একটা ফুলের দোকান। সে তখন শুরু করেছে সবে দোকান সাজানো। এই দেখতে দেখতে এগিয়ে চলতে থাকলাম। মাহেশের রথ পশ্চিমবঙ্গের বড় রথের মধ্যে অন্যতম। সবচেয়ে বড় রথই হচ্ছে মাহেশ। সুতরাং এখানে পুলিশি ব্যবস্থা থাকবেই। মাঝে মাঝেই ক্যাম্প করা রয়েছে পুলিশের, এবং তারা মাঝে মাঝেই তাদের মাইক নিয়ে হাঁকছেন কেউ যেন ভিড় না করেন বা এক জায়গায় দাঁড়িয়ে না থাকেন। সবাইকে বলছেন আস্তে আস্তে এগিয়ে যেতে। কোন্নগর পুলিশ রয়েছে, শ্রীরামপুর পুলিশ রয়েছে, ভদ্রেশ্বর পুলিশ রয়েছে। সকলেই এখানে রয়েছে। জয় জগন্নাথ। জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আজকে এই রথযাত্রার ভিডিও শুরু করছি। দেখুন, জগন্নাথ দেব এখন এখানে যেহেতু মন্দির থেকে এসেছেন এবং এসে 7 বার ইনি ওখানে প্রদক্ষিত হবেন, তারপরে রথে গিয়ে উঠবেন। আর এই জগন্নাথ দেব কিন্তু প্রচণ্ড ভারী। আজকের নয়, অনেক আগের শিলামূর্তি রয়েছে। এই শিলামূর্তি প্রচণ্ড ভারী। বেশ কয়েকজন শক্তিশালী লোক মিলে জগন্নাথ দেবকে সেই 4 তলায় একদম নিচের থেকে 3 তলা দোতলা করে উঠতে উঠতে একদম 4 তলায় উঠিয়ে দেন। মাহেশের রথযাত্রা হলো বাংলার প্রাচীনতম রথযাত্রা। আজ থেকে 628 বছর পূর্বে এই রথযাত্রা শুরু হয়েছিল। এবছর হলো 2024 সালে 628তম রথযাত্রা। বাংলা 1396 সাল থেকে এই রথযাত্রা পালিত হয়ে আসছে। জগন্নাথ দেবের প্রথম মন্দিরটি ছিল শেওড়াফুলি রাজ্যের রাজা মনোহর রায়। তিনি এই মন্দির নির্মাণ করিয়েছিলেন। জগন্নাথপুর মৌজা প্রতিষ্ঠায় জমির একটি বড় অংশও নির্দেশ করেছিল। এবছর 7ই জুলাই রবিবার মহা ধুমধাম করে বাংলা জুড়ে পালিত হয়েছে রথযাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা গোটা বিশ্ব জুড়েই বিখ্যাত, তবে পিছিয়ে নেই আমাদের বাংলাও। এখানকার মাহেশের রথযাত্রারও ঐতিহ্য কিন্তু কম নয়। এবার 628 বছর পূর্ণ করলো এখানকার রথযাত্রা। সেই উপলক্ষে এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছিল। স্নানযাত্রার পর অবসরকাল কাটিয়ে রবিবার নবযৌবন লাভ করেন প্রভু জগন্নাথ। ধর্মীয় ঐতিহ্য এবং প্রথা মেনে গতকাল বন্ধ গর্ভগৃহের
দরজা খুলে মন্দির দানালে ভক্তদের দর্শন দেন জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই এই মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান দেখার জন্য লোকজনের ভিড় হতে শুরু করে। রথের রশিতে টান পড়ার সময় দেখা যায় লক্ষাধিক জনসমাগম হয়েছে, যা পশ্চিমবাংলায় এবছর রেকর্ড। বিকেল 5টা নাগাদ জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে রথে তোলার পর প্রথম রথের দড়িতে বা রশিতে টান পড়ে। লক্ষাধিক ভক্ত এই রশি টানার মধ্যে দিয়ে 628 বছরের মহেশের রথযাত্রা এগিয়ে নিয়ে যান মাসির বাড়ির উদ্দেশ্যে। স্বপ্নাদেশ পাওয়া নিমকাঠ দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি 6 শতকেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে এই মাহেশের জগন্নাথ মন্দিরে। খিচুড়ি, অন্ন, পায়েস এই তিনেই তৈরি হলো মাহেশ। পুরীর পর দেশের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা হলো হুগলি শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। মার্টিন বার্ন কোম্পানির তৈরি লোহার রথের বয়স 138 বছর। এটাই বর্তমানে ব্যবহৃত হয়। আগে ছিল কাঠের রথ। বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতার শ্যামবাজারের বসু পরিবার। 9 চূড়া বিশিষ্ট এই রথ 50 ফুট উচ্চতার। লোহার 12টি চাকাও রয়েছে এর মধ্যে। লক্ষাধিক ভক্ত সমাগমকে সামাল দেওয়ার জন্য রবিবার পুলিশ ও প্রশাসনের তরফ থেকে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। দুপুর থেকেই বন্ধ ছিল জিটি রোডে যান চলাচল। জিটি রোড ধরে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে সুসজ্জিত রথযাত্রা রথ মাসির বাড়ির দিকে এগিয়ে চলেছিল। আর এ সমস্ত কিছু খেয়াল রাখছিল পুলিশ, এবং আকাশে উড়ছিল ড্রোন। এইবার ফিরে যাই একটু পুরনো আমলে। 1875 সালে বঙ্গদর্শন পত্রিকায় বেরোলো একটি রথের মেলায় হারিয়ে যাওয়া বালিকার নাম। সেই বালিকার নাম ছিল রাধারানী। আর এই বঙ্গদর্পণ কাগজের সম্পাদক ছিলেন আর কেউ নয়, ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। হারিয়ে যাওয়াটা কিন্তু এই রথের মেলায় অস্বাভাবিক কিছু নয়। 1819 সালের 19শে জুন সমাচর দর্পণ জানাচ্ছে, জগন্নাথ ক্ষেত্রে রথযাত্রাতে যেরূপ সমারোহ ও লোকযাত্রা হয়, মাহেশের রথযাত্রাতে তাহার বিস্তর ন্যূন নহে। এখানে প্রথম দিনে অনুমান 2 লক্ষ লোক দর্শনার্থে আসে। বালিকা সেদিন কী রথ দেখেছিল, কেমন দেখেছিল, বঙ্কিমচন্দ্র কিন্তু সেটা জানাননি, না জানানোরই কথা। শ্রীরামপুর মিশনের ওয়ার্ড সাহেব সে সময় বর্ণনা দিয়েছেন, রথখানি 30 হইতে 40 হাত উঁচু, রথের চাকা 16খানি। জনসাধারণ রথ টানিতে টানিতে যে চিৎকার করিছেন, তাহা 1 মাইল দূর হইতে শোনা যাইতেছে। রথের গায়ে অশ্লীল মূর্তি অঙ্কিত। সমাচর দর্পণ জানাচ্ছে, এর সঙ্গে ছিল তুমুল জুয়ো খেলা। 19 শতকের বাঙালি এইভাবেই উৎসবে রথযাত্রা উড়িয়েছে। মাহেশের রথ দেখে ফিরে আসতে আসতে লক্ষ্মীঘাটের দিকে আসলাম। এখানে সামনেই শ্রী চৈতন্যদেবের একটি মূর্তি দেখে তার মূর্তিটি ভিডিও করলাম। এইভাবেই আজকের রথযাত্রা শেষ করছি। বিশালাক্ষী ঘাটের থেকে চলে আসলাম লঞ্চে করে এপারেও বিশালাক্ষী ঘাট। বিশালাক্ষী ঘাটে থেকে আস্তে আস্তে রাস্তার দিকে টোটো করে চলে আসলাম। টোটোয় আস্তে আস্তে একটা কথাই মনে পড়ছিল, আসছে বছর আবার হবে। জয় জগন্নাথ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন ভিডিওতে।